আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি অ্যানিমে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড পাওয়া এক অসাধারণ অ্যানিমে যার নাম হলো সোলো লেভেলিং। এর আগে আমি এর দুটো এপিসোড এক্সপ্লেন করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম আমাদের দুনিয়ার মধ্যে অদ্ভুত কিছু গেটের দেখা পাওয়া গেছে, যার ভেতরে থাকে অনেক মনস্টার, যাদের লক্ষ্য একটাই, মানুষদের হত্যা করা। কিছু মানুষ আছে যারা নিজেদের এমন শক্তিশালী বানাতে পেরেছিল যে সে মনস্টারদের তারা মারতে পারে। এদেরকে বলা হয় হান্টার। হান্টারের মধ্যে যারা সবচেয়ে শক্তিশালী ছিল তাদের বলা হয় এস র্যাঙ্ক হান্টার এবং সবচেয়ে দুর্বলদের বলা হয় ই র্যাঙ্ক হান্টার। আমাদের সিরিজের মেইন ক্যারেক্টার জিনহু ছিল সবচেয়ে দুর্বল হান্টার, অর্থাৎ ই র্যাঙ্ক হান্টার। জিনহু ও তার একটি টিম গিয়েছিল একটা ডানজনে রেইড করতে, তবে সেখানে অনেক বেশি শক্তিশালী অর্থাৎ এস র্যাঙ্ক মনস্টার থাকায় তাদের কাছে অনেকেই মারা পড়ে এবং কিছু মানুষ সেখান থেকে বেঁচে ফিরে। তবে এরই মাঝে সেকেন্ড চ্যাপ্টারের শেষে আমাদের মেইন ক্যারেক্টার জিনহু এর একটি সিস্টেমের প্লেয়ার হয়েছে। এখন কি সেই প্লেয়ার, কি সেই ছিল সিস্টেম, এর পিছনের রহস্য আমরা এই এপিসোডে সামান্য পরিমাণে জানতে পারবো। সো এখন দেখবো আমরা সোলো লেভেলিং এর পরবর্তী এপিসোড অর্থাৎ এপিসোড 3। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই জিনহু হঠাৎ জেগে ওঠে এবং দেখতে পাই যে সে একটি হসপিটালে আছে। সে আরো দেখতে পাই যে তার হাত ও পা পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে, যা সেই গত এপিসোডে আমরা দেখেছিলাম যে সে ডানজনে সে হারিয়ে ফেলেছিল। এসব দেখে সে ভাবে যে সে হয়তো স্বপ্ন দেখছে। ঠিক তখনই হান্টার অ্যাসোসিয়েশনের ম্যানেজার সেখানে আসে। হান্টার অ্যাসোসিয়েশন হলো একটি সংস্থা যেখানে বিভিন্ন র্যাঙ্কের হান্টার থাকে, যাদেরকে তাদের লেভেল অনুযায়ী আলাদা আলাদা মিশনে পাঠানো হয়। যাই হোক, হান্টার অ্যাসোসিয়েশনের ম্যানেজার জিনহুকে বলে যে হোয়াইট টাইগার গিল্ড মেম্বাররা যখন তাদের সেখানে বাঁচাতে যায় তখন তারা সেইখানে তাকে পড়ে থাকতে দেখে এবং তারা তখন সেখানে কোনো মনস্টার দেখতে পায় না। তারা মনে করে যে জিনহুর হয়তো শক্তি জেগে উঠেছে, কারণ সেখান থেকে জিনহু খুব বেশি আঘাত না পেয়ে ফিরে এসেছিল। তাই তারা মানামিটার বের করে। মানামিটার হলো এক ধরনের যন্ত্র যাদের হান্টারদের পাওয়ার পরিমাপ করা হয়, অর্থাৎ একটি হান্টারের মধ্যে কতটুকু শক্তি আছে তা জানা যায়। তো যখন তারা পরীক্ষা করে তখন তারা বেশি কিছু দেখতে পায় না। মানামিটারে দেখায় জিনহু এখনো অনেক দুর্বল এবং তার র্যাঙ্ক এখনো ই, অর্থাৎ সবচেয়ে দুর্বল হান্টার। এটা দেখে তারা চলে যায়। তখন জিনহু ভাবে যে এই স্ক্রিনটার ব্যাপারে তারা কিছু জিজ্ঞেস করলো না কেন, আসলে এই স্ক্রিন শুধু জিনহুই দেখতে পারতো। তখন সেখানে জিনহু এর বোন আসে এবং আমরা তাকে দেখতে পাই। সেখানে জিনহুর বোন যখন দেখে যে সে ঠিক আছে তখন সে চলে যায় এবং জিনহু যে রুমে ছিল সেখানে আমরা দেখতে পাই অন্য একটা মেয়ে। অন্য সিনে আমরা দেখতে পাই যে জিনহু স্ক্রিনে থাকা মেসেজগুলো পড়ছে। সেখানে লেখা ছিল এই সিস্টেম প্লেয়ারদের ডেভেলপমেন্টের জন্য বানানো হয়েছে, যারা এই সিস্টেম এর নিয়ম মানবে না তাদের পেনাল্টি হবে, অর্থাৎ শাস্তি হবে, এবং যারা নিয়ম মানবে এবং পূরণ করবে তারা রিওয়ার্ড পাবে। আমরা আরো দেখতে পাই জিনহু একটা ডেইলি মিশন পেয়েছে স্ট্রেংথ ট্রেনিং এর। তখন জিনহু কনফার্ম বলে এবং স্ক্রিন চেঞ্জ হয়ে যায়। তার সামনে অন্য একটা স্ক্রিন চলে আছে যেখানে তার মিশন ছিল 100 পুশ আপ, 100 সিট আপ অ্যান্ড 100 স্কোয়াট এবং 10 কিলোমিটার রানিং। যদি সে এই মিশন পূরণ না করে তবে তাকে পেনাল্টি দিতে হবে। এটা দেখে জিনহু বিশ্বাস করে না। সে ভাবে যে এইসব তার সাথে কেউ মজা করে করছে, হয়তো এটা হয়তো কোনো আধুনিক প্রযুক্তি। তাই সে বিছানায় শুয়ে পড়ে এবং আমরা দেখি স্ক্রিনে টাইমার শুরু হয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাই রাত হয়ে গিয়েছে। যখন ঘড়িতে 12টা বাজে তখন সেই স্ক্রিন আমরা আবার দেখতে পাই যেখানে দেখা যায় ডেলি মিশন পূরণ হয়নি এবং তখন সেখানে ভূমিকম্প শুরু হয় এবং জিনহু নিজেকে একটি মরুভূমিতে আবিষ্কার করে। তখন জিনহু বুঝতে পারে যে ডেইলি মিশন পূরণ না করার কারণে এটা হলো তার পেনাল্টি। জিনহুকে এইখানে 4 ঘন্টা সার্ভাইভ করতে হবে। এইদিকে আমরা দেখতে পাই হসপিটালের নার্সরা দেখে রুমে জিনহু নেই। তারা হসপিটালের সব জায়গায় জিনহুকে খুঁজতে থাকে। এইদিকে আমরা দেখতে পাই জিনহু সেই মনস্টারটা থেকে কোনো মতো পালানোর চেষ্টা করছে। তখন সে দেখে এখনো 2 ঘন্টার মতো বাকি। কোনো মতে এই 2 ঘন্টা সার্ভাইভ করার পর জিনহু দেখে যে সে আবার হসপিটালের রুমে। নার্সরা তাকে খুঁজতে খুঁজতে তার রুমে আসে। তখন তারা দেখে যে জিনহু তার রুমের নিচে পড়ে আছে। যাই হোক, এভাবে সে এই রাতটা কাটায়। সকালে জিনহু পুরোপুরি ঠিক হয়ে যায় এবং প্রস্তুত হয়ে হাসপাতাল থেকে চলে আসে। অন্য সিনে আমরা জুহিকে দেখতে পাই। গত ডানজনে যেই 6 জন বেঁচে গিয়েছিল তার মধ্যে সেও একজন। সে জানতে পারে যে জিনহুও বেঁচে আছে, সে হাসপাতালে ভর্তি আছে। এই কথা জানতে পেরে জুহি ফুল নিয়ে জিনহুর সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে জিনহু ইতিমধ্যে সেখান থেকে চলে গেছে। এই কথা শুনে সেও সেখান থেকে চলে যায়। এইদিকে আমরা দেখতে পাই জিনহু ট্রেনিং করছে।
সে তখন বুঝতে পারে যে এই স্ক্রিন এর মিশন তার কল্পনা নয়। যখন সে ডেইলি মিশন পূরণ করে তখন সে কিছু রিওয়ার্ড পায়। রিওয়ার্ডের মধ্যে একটা হলো ফুল রিকভারি, অন্য একটা রিওয়ার্ড হলো অ্যাবিলিটি পয়েন্টস। অ্যাবিলিটি পয়েন্টস দিয়ে জিনহু চাইলে বিভিন্ন পাওয়ার বাড়াতে পারে, যেমন স্ট্রেংথ, এজিলিটি ইত্যাদি। জিনহুর কাছে কিছু পয়েন্ট ছিল যা দিয়ে জিনহু নিজের স্ট্রেংথ বাড়িয়ে নেয়। 4 দিন একটানা মিশনগুলো পূরণ করে জিনহু আরো একটা বক্স রিওয়ার্ড হিসেবে পায়, যার ভিতরে সে একটা চাবি পায়। তখন জিনহু দেখতে পায় এটা একটা ডানজনের চাবি। অন্য সিনে আমরা দেখতে পাই শহরে একটা গেট খুলেছে, যার নিউজ বড় বড় বিলবোর্ড ও টিভি চ্যানেলে দেখাচ্ছে। এইদিকে আমরা দেখি জিনহু তার মা এর কাছে এসেছে হসপিটালে। মূলত তার মা একটা রেয়ার অসুখ হয়েছিল যার নাম হলো ইটারনাল স্লিপ ডিজিজ। এখানে আমরা কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে যখন তার মা অসুস্থ হয়ে পড়েছিল তখন সব দায়িত্ব এসে পড়েছিল জিনহুর হাতে। তার অসুস্থ মায়ের চিকিৎসার টাকা, একমাত্র বোনের পড়াশোনার খরচ সবই তার দায়িত্বে এসে পড়েছিল। তার বাবাও বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল। তখন সে একটা হান্টার হওয়ার সিদ্ধান্ত নেয় টাকা ইনকাম করার জন্য। তবে সে ছিল অনেক দুর্বল, তাই সে সেখানে কিছু করতে পারতো না, বরং অন্যদেরকেই তাকে বাঁচাতে হতো। এইদিকে আমরা দেখতে পাই জিনহু ট্রেনিং করে নিজের স্ট্রেংথকে অনেকটাই বাড়িয়ে নিয়েছে। এরপর জিনহু প্রস্তুতি নিয়ে তার সাথে একটা ছুরি নিয়ে রেলওয়ে স্টেশনে চলে আসে। সে রিওয়ার্ড এই যে চাবি পেয়েছিল তা বের করতেই তার সামনে একটা দরজা চলে আসে। চাবি দিয়ে দরজা খুলে যখন সে ভিতরে প্রবেশ করে তখন সেই দরজা বন্ধ হয়ে যায় এবং সে এখানে আটকা পড়ে যায়। সে দেখতে পায় যে দরজার এপাশ থেকে একজন খুব সহজেই ওপাশে চলে গেছে, তবে সে জিনহু বা গেট কোনোটিকেই দেখতে পারেনি। তখন জিনহু বুঝতে পারে জিনহু অন্য কোনো ডাইমেনশনে চলে এসেছে। এটা ভাবতে ভাবতেই জিনহুয়ের সামনে স্ক্রিনে লেখা ভেসে ওঠে যে সে যদি এখান থেকে বেরোতে চায় তবে তার টেলিপোর্টেশন স্টোনের প্রয়োজন। তখন জিনহু বেশি কিছু না ভেবে তার একমাত্র ছুরি নিয়ে ডানজনের ভিতরে চলে যায়। ভিতরে যেতেই জিনহুর সামনে চলে আসে 3টা গবলিং। আগে যেখানে জিনহু একটা গবলিং এর সাথেই পারতো না, সেখানে এখন 3টা। তবে এখানে জিনহু সহজে তার ছুরি ব্যবহার করে তাদের মেরে ফেলে। এটা দেখে জিনহু অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে সে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। তবে তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। তার পেছন থেকে একটা খুব শক্তিশালী উলফ তার উপর আক্রমণ করে ফেলে। তার একমাত্র ছুরি ভেঙে যায় এবং জিনহু খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেই উলফ জিনহুর উপর আবার আক্রমণ করে। আর এখানেই শেষ হয়ে যায় সোলো লেভেলিং এর এপিসোড 3। এরপর জিনহুর সাথে কি হয়েছিল, সে কি সেখানে মারা গিয়েছিল নাকি অন্য কিছু হয়ে গিয়েছিল তা জানতে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা মাত্র কমেন্ট করে দিও যে জিনহু কি সেখান থেকে সার্ভাইভ করে ফিরতে পারবে নাকি সেখানেই মারা যাবে। এই ভিডিও লাইকে মাত্র 10টা আর সাবস্ক্রাইবটা করে দিও, না হলে হয়তো এটাই আমাদের শেষ দেখা। বাই বাই।それらが結ばれるのは心の臓